তো বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। তো আজকের দিনটা দেখো, এক কাপ চা দিয়ে শুরু করছি সকাল সকাল উঠে। আর শীতের দিনে চা না খেলে হয়? তো দেখো চা খাচ্ছিলাম, আর এদিকে কিন্তু সকালে ব্রেকফাস্টে তৈরিও করছিলাম পেঁপে আলু তরকারি, আর এদিকে গরম গরম রুটি। তো মানে দুদিকে দুটো কাজ হচ্ছিল, একদিকে তোমার ডাল চাপানো আছে, আর একদিকে তোমার এদিকে তরকারি হালকা মশলা দিয়ে বানাচ্ছি। তো আজকের দিনটা এখান থেকে শুরু হচ্ছে। তো তরকারি বানিয়ে রুটি বানিয়ে তারপর আমরা চান টান করে পুজো টুজো দিয়ে দিলাম, যেহেতু রোদে চান করতে ভালো লাগে, তাই না? তো দেখো তরকারিটা প্রায় হয়ে এসেছে, এটাকে আবার কুকারে দিয়ে দেবো। কুকারে একদম চট জলদি হয়ে যায়, এক সিটে তোমার তরকারি হয়ে যায়। এদিকে দেখো গরম গরম রুটিও বানিয়ে নিচ্ছি, আর চাটুর অবস্থা দেখছো, যেহেতু পরোটা হয়েছিল তাই জন্য চাটুর এই অবস্থা হয়েছে। তো দেখো রুটিটা হয়ে যাবে, আর একটু তাড়াহুড়ো ছিল তাই জন্য হাত ধরার টাইম পাইনি, তো তাই জন্য ময়দা হাতে কিন্তু রুটিটা বানাতে হলো। কোনো ব্যাপার নেই, এগুলো চলবে। তারপর বললাম যে চান টান করে পুজো টুজো দিয়ে জলখাবার করে দেখো রোদে কিন্তু তরকারি কাটতে বসে গেছি। আর শীতে কিন্তু ভালোই লাগে না রোদে বসে তরকারি কাটতে। তো যা যা মানে কালকে শনিবার ছিল, এটা শনিবারের ব্লগ। তো তরকারি কেটে রান্নাবান্না করে আমরা ব্যাস মাঠের দিকে চলে গেলাম। এটা আজকে ঘুমায়নি, না ঘুমিয়েছে না কাউকে ঘুমাইতে দিয়েছে। একটু যদি দেরি করে উঠে তাহলে আর দিনের বেলা ঘুমাবে না, আর নিজে ঘুমাবে না, আর আমি যে একটু ঘুমাবো তাও ঘুমাতে দেবে না, আর বাড়ির কাউকে ঘুমাতে দেবে না, এমন আছে। তো ওদের দেখো বসে বসে পাহারা করছিলাম। তো এটা করে সন্ধ্যাবেলা মানে একটু সন্ধ্যা মন্দির দিয়ে তারপর আমরা দেখো তৈরি হয়ে গেলাম, একটু মন্দিরে যাব, কালী মন্দির, যেহেতু আজকে শনিবার। আর ওইখানে শনিদেবের মন্দিরও আছে এক জায়গাতেই, তো ওইখানে যাবো। তো একটু তৈরি হয়ে নিলাম, আর যেহেতু 6টার সময় আরতি শুরু হয়ে যাবে, তো তাড়াতাড়ি চলো বেরিয়ে পড়ি দেরি না করে। আর যেতে যেতে কিন্তু দেখো আমরা যে মন্দিরে ঢুকলাম অমনি আরতি শুরু হয়ে গেল। এরা যেখানে যাবে সেইখানে মানে দুষ্টু। দেখো নিজে নিজে টিপ কিন্তু এখানে পড়বে ওই, তো নিজে নিজে টিপ পড়ছে। আর ওদিকে কিন্তু আরতি শুরু হয়ে গেছে। তো চলো এবার দেখো আরতি নিয়ে আসছে। আরতিটা নিয়ে নিলাম, তারপরে এবার মন্দিরে গেলে তো এগুলো শান্তি পাওয়া যায়, তাই না? সত্যি মন্দিরে কিন্তু অনেক অনেক শান্তি পাওয়া যায়। তারপর ব্যাস প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম। আর চলো তোমাদেরকে একটু কালী মায়ের দর্শন করিয়ে দিই। দেখো কত সুন্দর লাগছে আমাদের মা কালী। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। দেখো আমাদের মা কালীরও কত সুন্দর লাগছে না? ঘড়িতে দেখতে পাচ্ছ ঠিক তখন 6:30।